তো জালসা করে 100% মানুষকে শিক্ষিত করা যাবে না। হুজুরের কথা শুনে ঠিক বলার নাম ইসলাম শিক্ষা নয়। বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে, তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয়। আপনি ভুল বুঝেছেন। বাংলাদেশের শতকরা 95% মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট বদমাহিস, গাঞ্জাখোর, মদখোর, দাড়ি চাছে, টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট শয়তান লোকটা ওই মসজিদের সভাপতি। রাসূলের যুগ থেকে 400 শতাব্দী পর্যন্ত মুসলমানের সন্তানরা জীবন শুরু করত। সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তাদের জীবন শুরু করেছে এবং শিক্ষা অর্জন শুরু করেছে মসজিদ দিয়ে। আর আমার আপনার সন্তানেরা তাদের জীবনের সূচনা করে ব্রাকের স্মার্ট দিয়ে। আমি তো আপনাদের গাইবান্ধা জেলায় দাওয়াতি সফরে আসলাম, আপনাদের দিনাজপুর জেলায় দাওয়াতি সফরে আসলাম। আলহামদুলিল্লাহ 2 সফর মিলে প্রায় 150 মতো, মানে 150টার অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভিডিওগুলি দেখেন কিনা আমি বলতে পারবো না। আমাদের ফেসবুক পেজেও আছে, ইউটিউবেও আছে, আলে ইতিসাম টিভিতে। আপনাদের এই প্রোগ্রামে আপনাদের অনেক উপজেলায় গেছি, ওখানকার কেউ এই জায়গায় উপস্থিত আছেন কিনা বলতে পারবো না। শয়তান পুরা সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের। প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে আমি কথা বলেছি যে প্রোগ্রাম করে বাংলাদেশের 100% মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। শুধু মাদ্রাসা দিয়ে বাংলাদেশের 100% সন্তানকে, মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। মানুষকে ঘুরে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে, এমন একটা শিক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে যেই জায়গায় সবাই উপস্থিত হতে পারবে। ওই শিক্ষা কেন্দ্রটা কি? মসজিদ, মক্তব। ওই শিক্ষা কেন্দ্রটা হচ্ছে মসজিদ। কেন হবে না আপনার মনে এবার প্রশ্ন, কেন হবে না? হবে না এই জন্য মাদ্রাসায় শতকরা 2% ছাত্র পড়াশোনা করে, বাকি 98% শিক্ষার্থী স্কুলে পড়ে। এই প্রোগ্রাম করা হবে না কেন? প্রোগ্রাম বছরে আপনি 1 বার 2 বার 3 বার 5 বার করবেন। আপনি বলেন যে আমি সারা বছর প্রোগ্রাম করে কোনো এক এলাকার মানুষকে দ্বীনের সব বিধান শিখিয়েছি? শিখাইনি। সালাত আদায় করা শিখিয়েছি, ইমানের রূহকে শিখাতে পেরেছি, কোরআনুল কারীম পড়াকে শিখাতে পেরেছি। তো জালসা করে 100% মানুষকে শিক্ষিত করা যাবে না। হুজুরের কথা শুনে ঠিক বলার নাম ইসলাম শিক্ষা নয়। বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে, তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয়। আপনি ভুল বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তার বাড়ির জায়গাটা নির্ধারণ করার আগেই কিসের জায়গা নির্ধারণ করলেন? মসজিদের জায়গা নির্ধারণ করলেন। মসজিদের জায়গা নির্ধারণ করে ওই মসজিদকে কি করলেন? শিক্ষা কেন্দ্র করলেন মুসলমানদের জন্য, যে মুসলমানরা এই জায়গায় জমায়েত হয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ঈমান কি জিনিস শিখবে। এই সুন্নাত সর্বপ্রথম রাসূল চালু করলেন। রাসূল এই সুন্নাত দীর্ঘ 4 শতাব্দী পর্যন্ত, 400 বছর পর্যন্ত জারি ছিল। 400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সালাফে সালেহিনদের যুগে, আমাদের যুগে যেরকম মসজিদের বাহিরে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, এরকম স্কুল কলেজ ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওই আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও আমাদেরকে গল্প শোনান যে এই আজহার বিশ্ববিদ্যালয় একসময় সম্পূর্ণটা ছিল মসজিদের ভিতরে। এক একটা মসজিদের এক একটা পিলারের পাশে বসে এক একজন বড় বড় বিদ্বান দার্স দিতেন। মসজিদের ভিতরেই দুনিয়াবি ইলমের দার্স হতো, মসজিদের ভিতরেই দ্বীনি ইলমের দার্স হতো।
এক জায়গায় আপনার ইলমুল হান্দাসা ইঞ্জিনিয়ারিংয়ের দার্স হতো, আর এক জায়গায় ইলমুত তাফসির তাফসিরের দার্স হতো, এক জায়গায় ইলমুত তিব ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক জায়গায় উলুমুল হাদিস হাদিস শাস্ত্রের দার্স হতো মসজিদের ভিতরে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক একটা অবকাঠামো তৈরি করেছিলেন মুসলমানদের জন্য। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, ওই মসজিদ থেকেই পুরো দেশ পরিচালনা হতো। শুধু তাই নয়, ওই মসজিদ থেকেই ওই পাড়ায় ওই এলাকায় যত সমস্যা হতো সব সমস্যার সমাধান কোন জায়গায় হতো? ওই মসজিদের ইমামের কাছে। এবং এই 4 শতাব্দী পর্যন্ত মসজিদে ওই এলাকার ওই অঞ্চলের সবচেয়ে বড় বড় বিদ্বানগণ দার্স দিত, সবচেয়ে সম্মানিত মানুষ দার্স দিত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে দেশে দেশে যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন, তো আপনি কি বলতে পারবেন যে তারা দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? তারা কি ক্ষমতা অর্জন করার জন্য শহীদ হয়েছে? দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? জোরে বলেন। তারা দেশ জয় করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য কোনো দেশে যুদ্ধ করতে যায়নি। তো তারা কেন যুদ্ধ করতে গেলেন? কেন গেলেন যুদ্ধ করতে? তারা যখন যেই এলাকায় গেছেন ওই এলাকার সরদারের কাছে, রাজার কাছে আগে পত্র লিখেছেন, রাসূলও পত্র লিখেছেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, তাদের কাছে আরজি পেশ করেছেন, অনুরোধ করেছেন যে তোমার এই পাড়ায় এই এলাকায় গিয়ে মানুষকে কোরআনুল কারীমের আয়াত পড়ানো শিখাতে চাই, ঈমান কি জিনিস শিখাতে চাই, তোমরা আমাদেরকে অনুমতি দাও। যখন অনুমতি দেওয়া হয়নি তখন যুদ্ধে গেছেন। তারা দেশ জয় করার জন্য যুদ্ধে যাননি, ক্ষমতা জয় করার জন্য যুদ্ধে যাননি। তারা যুদ্ধে গেছেন ওই এলাকার মানুষকে কোরআনুল কারীমের একটা আয়াত শিখাবেন তাই। তারা যুদ্ধে গেছেন এই জন্য যে ওই এলাকার মানুষকে ঈমান কি জিনিস সেটা শিখাবেন তাই। তো শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এখন এবার আমাদের জীবনে আসেন, আমাদের যুগে, আমাদের সময়। আমাদের সময়ে যদি ওপর থেকে শুরু করি, দেখেন প্রায় আমি যতটুকু দেখেছি বাংলাদেশের শতকরা 95% মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট, বদমাহিস, গাঞ্জাখোর, মদখোর, দাড়ি চাছে, টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট শয়তান লোকটা ওই মসজিদের সভাপতি। অথচ ওই মসজিদের সভাপতি হওয়ার কথা ছিল ওই এলাকার সবচেয়ে পরহেজগার ব্যক্তিটা, ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তারপরে আসেন বাংলাদেশের শতকরা 95% আর এখন হবে না, শতকরা 99% মসজিদের ইমাম হচ্ছে ওই এলাকায় আর যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের তুলনায় সবচেয়ে কম জ্ঞানের অধিকারী। ইমামেরা কষ্ট পেয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এলাকার মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করছে যে ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা হবে ওই এলাকার মসজিদের ইমাম। তারপরে আসেন রাসূলের যুগ থেকে 400 শতাব্দী পর্যন্ত মুসলমানের সন্তানরা জীবন শুরু করত। সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তাদের জীবন শুরু করেছে এবং শিক্ষা অর্জন শুরু করেছে মসজিদ দিয়ে। আর আমার আপনার সন্তানেরা তাদের জীবনের সূচনা করে ব্রাকের স্মার্ট দিয়ে, কেজি স্কুল দিয়ে।
অথবা মসজিদের বাহিরে, মসজিদ দিয়ে শুরু করে না জীবন। এর জন্য দায়ী কে? শুধু তাই নয়, আমাদের সমাজে বর্তমান সময়ে ওই দিক আর না বাড়াই, আরো সহজ করে বুঝেন। সহজ করে বুঝেন মানে, মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে না নাই? আপনি বলেন দেখি যে ওই ব্রাকের ওই ঘরের দিকে যাওয়ার ফজিলত আছে? শুধু ফজিলত আছে নয়, মসজিদে যাওয়ার ফজিলত আছে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। যখন কোনো ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, মহান রব্বুল আলামিন জান্নাতে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাকে আল্লাহ সম্মানিত করতে চান। আপনি বলেন ওই যে কেজি স্কুলে গেলে আপনাকে আল্লাহ সম্মানিত করার জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। যেই ব্যক্তি অথবা যেই শিক্ষক মসজিদের উদ্দেশ্যে বের হলো এই জন্য যে মসজিদে গিয়ে কিছু শিখবে অথবা মসজিদে গিয়ে কিছু পড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী মসজিদে বের হওয়াটা, ওই ব্যক্তির, ওই শিক্ষার্থীর মসজিদের দিকে যাওয়াটা, ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত নেকি লিখে দিবেন। আপনি বলেন যে ওই ব্রাকের ওই স্কুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজ করার সময় নেকি লিখে দিবেন? বলেন, আপনার সন্তানরা কোথায় যায় পড়তে? সকালবেলায় মসজিদে যায় না, ব্রাকে যায়? কিন্ডারগার্টেনে যায় না, মসজিদে যায়? আপনাকেই দেখাই, আরো স্পষ্ট করে দেখেন, বাংলাদেশের শতকরা 95% মানুষ মুসলমান। ক্ষমতায় যারা ওপরে আছে, যারা সিলেবাস বাস্তবায়ন করছে, যারা নিয়ম কানুন প্রণয়ন করছে, তারা মুসলমান না হিন্দু খ্রিস্টান? কোনো এক পাড়ার মুসলমানদের সন্তান না? ওই মুসলমান ওই জায়গায় বসে, ক্ষমতায় বসে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সিলেবাস প্রণয়ন করছে, শিক্ষা ব্যবস্থা চালু করছে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নতুন নিয়ম চালু করছে। আবার আর একজন মুসলমান, ওয়ারি বাপ, ওয়ারি দাদা, ওয়ারি ভাই রাস্তায় নেমে ওই নিয়মের বিরুদ্ধে, ওই সিলেবাসের বিরুদ্ধে মিছিল করছে। তো আপনি বলেন যে ওই জায়গায় কে ওই ছেলেটাকে পাঠিয়েছে? আপনি গড়েছেন ওই ছেলেটাকে, আপনার এলাকা থেকে ওই ছেলের মানুষ হয়ে গেছে। তো ওই ছেলেটাকে শয়তান কে বানিয়েছে? বদমাইশ কে বানিয়েছে? এবার বলতে মনে হয় কষ্ট লাগছে। আর বাপ মা বানিয়েছে, আমরা বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ইউলাদু আলাল ফিতরাহ, ঈমানের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেকটা সন্তান পাক্কা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহুম ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। আর ওই সন্তানটাকে ইহুদি কে বানিয়েছে? তার বাপ মা বানিয়েছে। আবাওয়াহুম ইউহাউইদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। আবাওয়াহুম ইউনাসসিরানিহি, তার বাপ মা তাকে নাসারা, খ্রিস্টান বানিয়েছে। তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। তো আপনার সন্তান যে শয়তান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। আমার আপনার সন্তান যে নাফরমান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। বলতে মনে হয় খুব কষ্ট লাগছে। এবার তো আপনি বিপদে পড়ে গেছেন, আমরা নিজে বিপদে পড়ে গেছি। দায়ী তো আমরা নিজে। আপনার সন্তানের জীবন মসজিদের মাঠ, মসজিদের মেঝে থেকে শুরু হয়নি। আপনার সন্তান ইমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আপনি ওকে ব্রাকে পাঠিয়েছেন, আপনি ওকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, আপনি ওকে বাহিরে মূল্যায়ন করেছেন,
আপনি ওর জীবনের সূচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের পোশাক দিয়ে, ছোট ছোট প্যান্ট শার্ট দিয়ে শুরু করেছেন না করেননি? শুধু তাই নয়, আবার মসজিদে ফিরে আসেন। ওই কিন্ডারগার্টেন স্কুলে জমা হয়ে এবিসি পড়ার কোনো আলাদা ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ মহান রব্বুল আলামিনের কোনো ঘরে, কোনো মসজিদে উপস্থিত হয়ে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিস নিয়ে কথা বলে, মানে দ্বীনি জ্ঞানের আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মহান রব্বুল আলামিন তাদের ওপর, যারা মসজিদে বসে পড়াশোনা করছেন তাদের ওপর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ধরে রাখে, ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর যে ফেরেশতারা ওদেরকে দেখেছে যে ওরা মসজিদে বসে জ্ঞান চর্চা করছে, তখন ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ওদেরকে ঘিরে ধরে থাকে। এই যে আপনারা হাঁটা চলাফেরা করছেন কেন? আর স্টেজে বারবার নড়াচড়া করছেন কেন? ওই জায়গায় কেউ দাঁড়িয়ে যান, কেউ চলাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার সন্তানটাই ওই পার্লামেন্টে বসে ইহুদিদের নিয়ম বাস্তবায়ন করে। আপনার দাদাই, আপনার মদখোর গাঞ্জাখোর দাদাই ওই মসজিদের সভাপতি, যে মসজিদে মক্তব নাই। আপনি তো কোনোদিন কোনো আলেমের কথাই শোনেননি। এই মানুষকে তো হুজুরেরা জমা করেছে ওর কাছ থেকে টাকা তুলবে, তাই ওকে শিখাবে, এই জন্য কোনো হুজুর কোথাও জমা করে না। আপনাদের আবেগকে নিয়ে, মুসলমানদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুসলমান সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি। আপনি বলেন যে আপনি জনসংখ্যায় কম, আজকে আপনি কি আজকে জনসংখ্যায় কম? তো বলেন যে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, কানাডায় গিয়ে বলেন আমি মুসলমান, তো আপনার মুখের ওপর থুতু ফেলবে। আপনি বলেন আপনি শ্রেষ্ঠ, কেন আপনি অপমানিত? এই কথা তো কোনো হুজুর আপনাদেরকে বলে না। কোনো হুজুর তো মসজিদে মসজিদে গিয়ে মক্তব চালু করে না। মসজিদে তো সবচেয়ে ভালো শিক্ষক রাখার ব্যবস্থা করে না, করবে না। ওটা করাতে তো ব্যক্তিগত ফায়দা নাই, উপস্থিত ফায়দা নাই। ওটাতে উপস্থিত ফায়দা প্রোগ্রামে আছে, জালসায় আছে। জালসাতে আসলে 20,000, 30,000, 50,000 টাকা পাওয়া যায়। আমি 7 দিন যাবত দিনাজপুরের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সেই পল্লী অঞ্চলে যেখানে গাড়ি যায় না সেখানেও গেছি মোটরসাইকেল নিয়ে। তো বলেন যে কোনো মসজিদে গিয়ে আমাকে 50,000 টাকা দিয়েছে। 7 দিনের এই সফরে, লম্বা সফরে, এই ক্লান্তিকর সফরে কোথাও গিয়ে টাকা নিয়েছি? দিলেও তো নিব না, ফিসাবিলিল্লাহ বের হয়েছি। এটা বুঝাতে চাচ্ছি এদেশের মানুষকে। আব্বু 32 বছর যাবত এই দেশের মানুষকে ভালোবেসে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। উনি এমন একজন ব্যক্তি যে স্টেজে দাঁড়ালে হাদিস আর কোরআনুল কারীমের অনুবাদ ছাড়া অন্য কিছু করেন না। এটা উনি কেন করেন? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি পাড়ায় পাড়ায় মহল্লায় কেন যান? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি কোনোদিন চ্যালেঞ্জ করেছেন যে কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে এসেছে। এটা উনি চ্যালেঞ্জ করেছেন। কোনো মাহফিল কমিটি এটা প্রমাণ করতে পারবে না যে আব্বুর হাতে টাকা তুলে দেওয়া হয়নি, এই জন্য আব্বু মন খারাপ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছেন। তো এটা আমি আব্বুর তাজকিয়া করার জন্য বলিনি, এই জন্য বলছি যে আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি।
আপনাদেরকে কোরআনুল কারীমের হাদিসের কথা বলার জন্য এসেছি। আসল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে জায়গায় রাসূল ছিলেন। তো 32 বছর ধরে আব্বু এই মাঠ চাষ করছেন। আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা এই বিবৃতি শুনেছি যে ওনার কথা শুনে এখন আর বিড়ি সিগারেট খায় না, ওনার কথা শুনে ক্রামবোর্ড ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ওনার কথা শুনে এখন সহি দ্বীন মানার চেষ্টা করে, আকীদা শুদ্ধ করার চেষ্টা করে। এগুলি তার দীর্ঘ 32 বছরের পরিশ্রম। তো উনি যে দীর্ঘ 32 বছর যাবত এই পরিশ্রম করে গেলেন প্রোগ্রামে, তো আমরা যখন আবার মাঠে এসেছি, আমরা এসে দেখছি, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এসে দেখলেন যে এই খেদমতটা মানুষ সঠিক পথে আসলো, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম করে শিক্ষিত করা যাচ্ছে না। প্রোগ্রাম করে আপনাকে ভালো দিকে নিয়ে আসা হয়েছে, ভালোর দিকে আপনি এসেছেন, জুয়াও খেলেন না, টাকানোর নিচে প্যান্ট পরেন না, ডান হাত দিয়ে আপনার কাজ করেন, খাবার খান, সব কিছুই করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু 100% মানুষকে শিক্ষিত করা যাচ্ছে না। আব্বুর এই 32 বছরের খেদমতকে ধরে রাখার জন্য আব্দুল্লাহ ভাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিন শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য, ওইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, শুধু প্রোগ্রাম দিয়ে হবে না। প্রত্যেকটা মানুষ মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না, প্রত্যেকটা মানুষ মসজিদে উপস্থিত হতে পারবে। তো যারা আব্বুর কথা শুনে আব্বুকে ভালোবাসে, তাদের কাছে যত মসজিদ আছে, যত মসজিদ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের মসজিদে আমরা কোরআনুল কারীমের শিক্ষা এবং দিন শিক্ষা চালু করতে চাই, আমরা সবার মসজিদে ফিসাবিল্লাহ ফ্রিতে গিয়ে ওই মসজিদগুলো উদ্বোধন করছি। এখন পর্যন্ত প্রায় 500-র অধিক মসজিদে মক্তব উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু মসজিদে গিয়ে মক্তব উদ্বোধন করিনি, ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সালাফিয়া আব্বু বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গড়ে, যেমন তিনি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়েছেন, ওই রকম সবচেয়ে যোগ্য বড় বড় বিদ্বানগণকে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় এক জায়গায় করেছেন। দেশ বিদেশের বড় বড় শিক্ষক জামিয়া সালাফিয়ায় আছে। আপনাদের মসজিদের এই মক্তবের ইমামগুলিকে আমরা ওই জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানদের কাছে 7 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ইমাম ফ্রিতে জামিয়া সালাফিয়ায় আসবে, থাকবে, খাবে। 7 দিন যাবত এই বড় বড় বিদ্বানদের কাছে প্রশিক্ষণ নিবে, কিভাবে পড়াতে হয়, কিভাবে একজন সন্তানকে গড়ে তুলতে হয়। তারপরে আবার ফ্রিতে আপনাদের মসজিদে ফিরে আসবে। তার কাজ শুধু একটাই, আপনার এলাকার আপনার সন্তানদেরকে আপনাদেরকে সঠিকভাবে পড়াবে। সব খরচ বহন করছে জামিয়া সালাফিয়া। আমরা কোন জায়গায় থেকে এখানে এসেছিলাম? মসজিদের কথা বলতে বলতে আমরা একটা হাদিসের অনুবাদ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মসজিদে উপস্থিত হয়ে পড়াশোনা করে, তখন মহান রব্বুল আলামিন তার ফজিলতে 3টা জিনিস রেখেছেন। 1, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর মহান রব্বুল আলামিনের প্রশান্তি অবতীর্ণ হয়। গাশিয়াতহুমুর রাহমাহ, মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে থাকে। হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। আপনি বলেন যে এই মর্যাদাগুলি যদি আপনার সন্তান অথবা আপনি ব্রাকে গিয়ে পড়তে বসেন তাহলে আছে? ব্রাকে গিয়ে পড়লে আছে? কেজি স্কুলে গিয়ে পড়লে এই মর্যাদা আছে? নাই। এখানেই শেষ নয়, এই 3টে গেল আপনাকে দিচ্ছে আল্লাহ মসজিদে আসার কারণে। 4 নাম্বার বাক্যে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে মসজিদে এসে পড়াশোনা করছেন, তো মসজিদটা কার ঘর? না আপনাদের মালিকানার, না ওই মসজিদের মোতাওয়াল্লির। ওই ঘরটা হচ্ছে মহান রব্বুল আলামিনের। তো আপনার বাড়িতে যখন মেহমান আসে তখন আপনি খুশি হন না? হন না? সব মেহমান আসলে আবার খুশি হন না। সহজ করে বলি, আপনার বাড়িতে যখন আপনার মেয়ে জামাইটা আসে তখন আপনি তার জন্য খুব ভালো ব্যবস্থা করেন না? সাধারণত মেয়ে জামাই ওই মানুষের কাছে, ওই পরিবারের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ, সবচেয়ে বেশি সম্মানী।
ওটা বেটির জামাই যে কত ধরনের আয়োজন থাকে, বিরিয়ানি, গোস্ত ভুনা, নানান খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো আপনার জামাই যদি আপনার বাড়িতে না আসে অথবা বাড়িতে এসে না খেয়ে ঘুরে যায়, তো আপনি কি খুশি হবেন? বেজার হবেন। শুধু বেজার হবেন না, আপনি টেনশনে, ডিপ্রেশনে পড়ে যাবেন যে মেয়ের সাথে কিছু হলো কিনা, জামাই নারাজ কেন। তো একটা মানুষ আপনার বাড়িতে আসলে আপনি তার এভাবে অভ্যর্থনার ব্যবস্থা করেন আপনার বাড়িতে আসলে। তো রাসূল বলছেন মসজিদটা কার বাড়ি, কার ঘর? মহান রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিনও চান তার বান্দারা, তার গোলামেরা মসজিদে উপস্থিত হোক। মসজিদে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে একটু আপ্যায়ন গ্রহণ করুক। মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য, তার গোলামের জন্য মসজিদে একটু বিরিয়ানি রেডি করে রেখেছে, গোস্ত বোনা রেডি করে রেখেছে, তারা এসে ওগুলো একটু খাক। আপনি আবার মনে করেন না যে মসজিদে সত্যি সত্যি আল্লাহ বিরিয়ানি রাখে। আল্লাহ মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন কি? মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন হচ্ছে আল্লাহ চান তার একজন গোলাম মসজিদে আসবে, মসজিদে ঢুকে ওই যে তার কোরআনুল কারীমটা মসজিদে রাখা আছে ওটা খুলে কোরআনুল কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করবে। একটা আয়াত যখন তেলাওয়াত করবে তখন এবার মহান রব্বুল আলামিন তার উপর খুশি হচ্ছে। খুশি হয়ে কি করছে? তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, যেমন আলিফ লাম মিম তেলাওয়াত করেছে, আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। এবার আপনি মসজিদে গিয়ে তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম, মহান রব্বুল আলামিনের ঘরে গিয়ে, তার বাড়িতে গিয়ে তেলাওয়াত করেছেন, মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 30 নেকি, ওটা তো নগদ, ওটা তো রেখেছেনই, কিন্তু মসজিদে তার ঘরে গিয়ে তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহান রব্বুল আলামিন আপনি আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি উঁচু কোচ বিশিষ্ট একটা উটনি সাদকা করে দিলে যত নেকি হতো, ওই মসজিদে বসে একটা আয়াত পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ তত নেকি লিখে দিবেন। তো আল্লাহ এভাবে আপনাকে মেহমানদারি করাচ্ছেন মসজিদে। আপনি বলেন যে কোরআনুল কারীমে একটা আয়াত ওই কেজি স্কুলে গিয়ে পড়লে একটা উটের সমপরিমাণ নেকি হবে? বলেন যে কেজি স্কুলে গিয়ে একটা আয়াত পড়লে একটা বকরির সমান নেকি হবে? 5 টাকার সমান নেকি হবে? বলতে পারবেন না। অথচ মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মসজিদে গিয়ে তেলাওয়াত করার কত ফজিলত রেখেছে। আর এমনি কোরআন হাদিসের আলোচনার ফজিলতের কথা তো বললাম, রহমত অবতীর্ণ হয়, সাকিনাহ প্রশান্তি অবতীর্ণ হয়, ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আরও অনেক হাদিস আছে। একটা আপনাদেরকে গল্পও বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওনার সাথে ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে, বাজারে যে সমস্ত মানুষ দোকানপাটে বসে আছে ওদেরকে গিয়ে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ভাগ মানে বন্টন করে দেওয়া হচ্ছে, তোমরা বাজারে কি করছো? রাসূলের সম্পদকে বন্টন করা হচ্ছে, তোমরা রাসূলের সম্পদগুলিকে নিতে যাও। মানুষ দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি করে সব মানুষ চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস সম্পদ মসজিদে বন্টন করা হচ্ছে। সবাই দোকানপাট বন্ধ করে মসজিদে চলে গেছে। গিয়ে দেখে মসজিদে কোনো কিছু নাই, কোনো টাকা পয়সা তো দেখা যায় না। ওরা ফিরে এসে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে কই, আমরা তো মসজিদে কোনো কিছু দেখলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন তুই মসজিদে কোনো কিছুই দেখোনি? তখন ওরা বলছে, হ্যাঁ দেখলাম, কিছু মানুষ মসজিদে সালাত আদায় করছিল, কিছু মানুষ মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াইহাকুম, হায় হায়, এটাই তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। ওয়াইহাকুম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। নবী রাসূলদের